নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি বেগুন চিংড়ির একটা রেসিপি নিয়ে। এই বেগুন চিংড়ি এত সুন্দর খেতে লাগে। আমি এখানে কয়েকটা বেগুন নিয়েছি আর নিয়েছি চিংড়ি মাছ গোটা কয়েক। তো এই বেগুনগুলোকে আমি এরকম করে গোল গোল করে কেটে নেব। খুব বেশি ছোট করারও দরকার নেই, আবার খুব বড় করারও দরকার নেই। এইরকম ছোট ছোট করে কেটে নিলেই হবে। বা যদি আপনার কাছে বড় বড় বেগুন থাকে সেটাকেও আপনি মোটামুটি একটু বড় সাইজ করে ডুমো ডুমো করে কেটে নেবেন, তাহলেও হবে। এবার এই বেগুনগুলো যেহেতু নরম, এইরকম করে কাটলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এইরকমভাবে কাটা হয়ে গেলে মাছটায় নুন হলুদ মাখিয়ে নেব, নিয়ে তারপরে রান্নাটা শুরু করব। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। বেগুনগুলোকে ভালো করে কেটে ধুয়ে নেব। একটা পেঁয়াজও কেটে নেব, আর নেব একটু লঙ্কা, আর নেব একটু টমেটো। সব কটা ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়ে নেব রান্নার জন্য। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। তো ফ্রাইং প্যানে একটু তেল গরম বসিয়ে দেব। মাছটায় নুন হলুদ মাখিয়ে নেব, আর ফ্রাইং প্যানে একটু সাদা তেল দিয়ে দেব। দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা সব ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা যখন সুন্দর গন্ধ বেরোবে তখন ওই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর টমেটোটা এক এক করে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে এখানে ভাজবো। এটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে এখানে আমি বেসিক মশলাগুলো আছে যেগুলো, সেগুলো এক এক করে দিয়ে দেব। এটাও ভালো করে ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্ট 1 চামচ দিয়েছি, নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়েছি, সামান্য চিনি দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়েছি। প্রয়োজন পড়লে এখানে জল দিয়ে দিয়ে কষাতে হতে পারে। কষালে কিন্তু মশলাটা পুড়েও যাবে না, কিন্তু ভালো তেলটাও ছেড়ে যাবে আর সুন্দর গন্ধও বেরোবে। এখানে আমি সেটাও করেছি। আদা রসুনের পেস্ট দিলাম, পরিমাণ মতো নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য গরম মশলার গুঁড়ো এক এক করে সব কটা দিয়ে জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর এই মশলাটায় কোনো জল ব্যবহার হবে না। এই যে আপনি জল দিয়ে যে মশলাটা কষিয়ে নিলেন, ব্যাস, আর কোনো এতে জল হবে না। এবার এই রান্নাটা পুরোটাই ভাপে ভাপে রান্না হবে। একবার খেয়ে দেখবেন, এত সুন্দর খেতে লাগে এইভাবে করলে। ভালো করে মশলাটা ভেজে নেব। একটু ভালো করে কষানো হয়ে গেলে অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই যে জল দিয়ে কষিয়ে নিলাম, দেখুন তেলটা ছেড়ে গেছে। এবার যে চিংড়ি মাছটায় নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, চিংড়ি মাছটা এখানে দিয়ে দেব। দিয়ে এর সঙ্গে একটু নাড়াচাড়া করে তারপর বেগুনগুলো দিয়ে দেব। দেখুন এই চিংড়ি মাছটায় মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। এবার বেগুনগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। এই রান্নাটা পুরোটাই ঢাকা দিয়ে দিয়ে হবে।
এতে আর এক ফোঁটাও জল হবে না, যা ভাপে সিদ্ধ হবে সেই ভাপেতেই হবে। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। দেখেছেন, এটা ঢাকা দিয়ে দেব একটু নাড়াচাড়া করে। এইভাবেই আমি বারে বারে এরকম ঢাকা দিয়ে নাড়াচাড়া করে করেছি। এটা ভাপে ভাপেই সিদ্ধ হবে, আর একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, এত সুন্দর কি বলবো। বেগুনটাও দেখুন মজে যাচ্ছে, বেগুন যেহেতু এমনিই নরম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখুন কীরকম মাখো মাখো হয়ে গেল, আস্তে আস্তে বেগুনটা একদম কমে গেল, আর গায়ে একদম মশলাটা মাখা মাখা হয়ে যাচ্ছে। এইভাবে ট্রাই করতে পারেন একবার, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। এত সুন্দর খেতে হয় এরকম বেগুন দিয়ে চিংড়ি মাছ, আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা। দেখুন কতটা কমে গেল, এটা একদম মাখো মাখো, গায়ে পুরো মশলাটা মাখা হয়ে যাবে, বেগুনটাও সিদ্ধ হয়ে গেছে, আর চিংড়ি মাছের তো কালারটাই চেঞ্জ হয়ে গেছে, পুরো একদম কমপ্লিট। এবার এটাকে একদম নুনটা একটু চেক করে নেব, নিয়ে তারপরে এটা নামিয়ে ফেলবো। গরম ভাতে এত সুন্দর খেতে লাগে এইভাবে বেগুন চিংড়ি, কি বলবো আপনাদের, আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। দেখুন এটা পুরো রেডি, এবার এটা নামিয়ে ফেলবো। এটা নামিয়ে ফেললাম, দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতে অপূর্ব স্বাদের হয় এইভাবে করলে বেগুন চিংড়ি। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে। কেমন হলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।